সফল জীবনের মূল রহস্য হচ্ছে শরীর ও মনকে সুস্থ রাখা। আর এই শরীর ও মনকে সুস্থ রাখতে শরীর চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের এই ব্যস্ততম জীবনে শরীর চর্চার জন্য সকলের মুখে একটি নাম, তা হলো জিম সেন্টার। তাই এই জিমের চাহিদা মেটাতে এবং শরীর চর্চার প্রতি যুবক যুবতীদের আগ্রহ বাড়াতে কুমারঘাট নেতাজি চৌমুহনীতে নির্মিত হলো মাইন্ডসেট নামক এক আধুনিক জিম। 11 আগস্ট 50 পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে ফিতে কেটে দ্বারোদ্ঘাটন হয় এই নবনির্মিত জিম সেন্টারের। সংবাদ মাধ্যমে বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান যে সময়ের সাথে সামঞ্জস্যতা রেখে কুমারঘাটের বুকে জিম সেন্টারের প্রয়োজনীয়তা অনেকখানি। কিছুক্ষণ আগেই আমরা মাইন্ডসেট নামে কুমারঘাট নেতাজি চৌমুহনীতে একটি জিম সেন্টার তার শুভ উদ্বোধন হলো, যার সম্পূর্ণ উদ্যোগে হয়েছে সৌভিক মালাকার এবং সৌভিক মালাকারের যিনি পিতা রতীশ মালাকার, উনিও সহযোগিতায় সেটা হয়েছে। তো অ্যাকচুয়ালি আজকের এই সময়ের সঙ্গে মানে সামঞ্জস্যতা রেখে বা সময়ের সঙ্গে সঙ্গতি রেখে জিম সেন্টারের খুবই প্রয়োজন কুমারঘাটে। এর আগেও একটা জিম সেন্টার উদ্বোধন হয়েছে, বেশ ভালোই চলছে। তো চাহিদা রয়েছে যথেষ্ট পরিমাণ, কারণ সেই কুমারঘাট সেই দিনের কুমারঘাট আর নয়, এখন একটা আধুনিক কুমারঘাট আমরা বলতে পারি, আধুনিক শহর সেটা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দিক দিয়ে তার মানে ডেভেলপমেন্ট হয়েছে। তো আজকে আরেকটা সেই উন্নয়নের ফলক আজকে এখানে যুক্ত হয়ে গেল এই জিম সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে। তো আমি আশা রাখবো যে যারা আমাদের যুব সমাজ আছে বা যারাই আছেন এই জিম সেন্টারে সবাই এসে নিজের শরীর এবং মনকে সুস্থ রাখার মাধ্যম আজকে একটাই, কারণ এক সময় মানুষ পরিশ্রমিক ছিল বিভিন্নভাবে, তো আজকের দিনে সেইটা সম্ভব হয় না, যার কারণে নিজেকে সুস্থ রাখার জন্যে জিম সেন্টার অবশ্যই সেটা প্রয়োজন। আর সেই প্রয়োজনীয়তা বোধ করেই আজকের এই জিম সেন্টারটা খুলেছে। আমি সৌভিক মালাকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার গোটা পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা উপহার কুমারঘাটবাসীকে, কুমারঘাটের যুব সমাজকে দেওয়ার জন্য। আচ্ছা, যে জায়গায় দেখতে পাচ্ছি যুব সমাজ নেশার করাল গ্রাসে আসক্ত হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন এই জিম সেন্টারের বিষয়ে? তো আজকে যদি যত বেশি জিম সেন্টার হবে, এই ধরনের ব্যবস্থা থাকবে, তো ধীরে 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 নেশার থেকে রেহাই পাবে এবং নেশামুক্ত আমরা কুমারঘাট, নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত সমাজ আমরা গড়তে পারবো। আর এর জন্য আমরা বিভিন্নভাবেই আমরা চেষ্টা করে যাচ্ছি, মাঠের মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে। আর আমার মনে হয় এই জিম সেন্টারটাও একটা বড় সহায়ক হবে এই নেশার থেকে যুব সমাজকে বাঁচানোর জন্যে। আমরা অত্যন্ত মর্মাহত যে নেশার ছোবলে, নেশার কবলে পড়ে অনেক যুবকরা আজকে মানে যারা বিপদে পরিচালিত হচ্ছে। তো নিশ্চিতভাবে এই জিম সেন্টার সেই বিপদ থেকে, সেই বিপদে পরিচালিত যারা হয়েছে সেই দিক থেকে এখানে ফিরিয়ে আনবে এবং আগামী দিনে যুবকদের ভবিষ্যৎ এখান থেকে তৈরি হবে। মাইন্ডসেট জিম এর কর্ণধার সৌভিক মালাকার জানান যে তার অনেক দিনের স্বপ্ন ছিল একটি জিম সেন্টার তৈরির, যা আজ পূরণ হয়েছে। স্বপ্ন ছিল এটা, আজকে পুরো হয়েছে। আর আমি আগে একটি বেঙ্গালুরু থার্ড হয়েছিলাম কমপ্লিট করতে, মধ্যে অনেক দিন 3 বছর আমার ওয়ার্কআউট বন্ধ ছিল। আমি কালকে স্টার্ট করবো ওয়ার্কআউট নেক্সট টু মাই গোল মিস্টার ইন্ডিয়া। আর আমার একটাই গো, এত টাকা কম করেছি, 500 টাকা করে আমি মান্থলি করেছি, যাতে সবাই করতে পারে। আর অনেক স্টুডেন্ট যাতে এফোর্ড করতে পারে, আমার হচ্ছে সবাই যাতে জিম করে, ঠিক আছে? আমি তাও দেখবো যার আগ্রহ আছে, আমার টাকা লাগবে, আমি ট্রেন করাবো নিজেরা। আচ্ছা, এই সেন্টারটা তৈরি করতে মোট কত টাকা বাজেট লেগেছিল? ওটা বলতে পারবো না, ঘর নিয়ে সব কিছু নিয়ে 21 সামথিং লাগবে। আচ্ছা, এটা কোথায় তৈরি করা হয়েছে সেন্টারটা, ঠিকানাটা? নেতাজি চৌমুহনী। নেতাজি চৌমুহনী। আমার নাম সৌভিক মালাকার। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা, আজকে পুরো হয়েছে এবং আমার একটাই সিদ্ধান্ত, মানুষ রেজাল্ট নিয়ে বেরোবে। যেমন হচ্ছে আমার
ট্রেনার। আমি এটাই বলবো যে এটা একটা খুবই খুশির একটা মুহূর্ত। আর আমি আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানাবো কি কুমারঘাটে আমরা এটা খুলতে পেরেছি, এমন একটা জিম যেখানে আমি ভাবি জিমটা আসলে মন্দির, যেখানে আমরা শরীরটা চর্চা করতে এসেছি। তো আমি ভাবি যেখানে একটা সেফেস্ট এনভায়রনমেন্টে সবাই আসবে। জিম তো সেটা নয়, সবাই করে, অনেক ইনজুরি থাকতে পারে। তো আমরা মাইন্ডসেটে এমন কি স্পেশাল জিনিস মাইন্ডসেট হচ্ছে আমরা এখানে প্রপার গাইডেন্স হয়ে দেন আমাদের সেফটি প্রোটোকল মেনটেন করে আমরা সবাইকে রেজাল্ট দেওয়ার যে আমাদের আশাটা এটা আমরা পুরো করবো। তো আপনারা আসুন, মোটিভেট হন। আর আমার প্রয়োজন হচ্ছে আমি বিগত 1-2 বছর ধরে সঠিকদার আন্ডারে যখন গুরুজন হয় আমি ট্রেন করি। দেন আমি মিস্টার আসামে আমি ব্রোঞ্জ মেডাল পেয়ে দেন আমি মিস্টার দিল্লিতে কমপ্লিট করি, যেখানে আমি সিনিয়র বডি বিল্ডিংয়ে 4th অ্যান্ড জুনিয়র মেন ফিজিকে আমি 4th। অ্যান্ড দেন আমার ফার্স্ট ছিল আমার শো মিস্টার আসামে। তো আমরা চাইবো যে সবাই আসুক আমাদের এখানে। আমরা তাও গর্বিত প্রাউড ফিল করছি যে এমন একটা প্ল্যাটফর্ম আমরা আগে পাইনি, এটা এখন পেয়েছি। তো সবাইকে আমরা একটা অনুরোধ করবো, আসুন। মাইন্ডসেট জিমের কর্ণধার শফিক মালাকারের পিতা এই বিষয়ে কি বলছেন, চলুন শুনে নিই। আনন্দিত, কারণ আমাদের সম্মানিত যে লোকাল এমএলএ বিধানসভার মাননীয় এমএলএ মহোদয় শ্রীযুক্ত ভগবান দাস মহোদয় নিজের হাতে আজকে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন এবং ওনার যে আগ্রহ দেখলাম আমাদের প্রতি, যে আমরা যে প্রতিষ্ঠানটা ওপেন করেছি তা আমাদের এলাকাবাসীর অনেক প্রয়োজনে আসবে। ওনার মধ্যে থেকে আমরা যেটা জানলাম যে বিশেষ করে আজকালকে যুব সমাজের নিয়ে আমাদের প্রতিটা গার্জেনই আমরা চিন্তিত, কারণ যুব সমাজের মধ্যে কিছু সংখ্যক যুবকরা বিপদগামী হয়, প্রায় ভালো একটা সঙ্গ পায় না বা ভালো একটা কিছু করার কোনো একটা আমাদের সুযোগ সুবিধা তাদের সামনে নেই। এই সবগুলো চিন্তা করেই এবং বিশেষ করে আমার যে ছেলে শফিক মালাকার এবং তার বন্ধু যারা আছে সবাই আমাকে পরামর্শ দিল যে এরকম একটা প্রতিষ্ঠান খুলুন, আমরা সবাই সাহায্য সহযোগিতা করব এবং হয়তো টাকা পয়সাটা আমি নিজে খরচ করেছি, কিন্তু ওদের যে সক্রিয় সহযোগিতা বিশেষ করে শুরু থেকে এখন পর্যন্ত দিচ্ছে, ওদেরকে অশেষ ধন্যবাদ না জানিয়ে পারছি না। এবং আমি বলেছি এটা শফিকের নয়, এটা তোমাদের সবাই, এবং এটা কিভাবে কাজে লাগিয়ে সবাই উপকার পেতে পারো সেটা তোমরা সবসময় সচেষ্ট থাকবা এবং এটার ভবিষ্যৎ যাতে আরো উন্নতি করা যায়, নতুন নতুন কোনো মেশিন আনতে হলে সেটাও আমাকে পরামর্শ দেবে। আমি সে দিয়ে কোনোদিন পিছপা হব না। এটার উন্নতি কল্পে যেটা আজকে শুরু হলো মাত্র, সেটা উন্নতি কল্পে যা করা হয়, যা যা করার দরকার আমি সবসময় সচেষ্ট থাকবো। এবং বিশেষ করে শুধু আমার ছেলে নয়, ওর বন্ধু বান্ধব এবং কুমারঘাটের যুব সমাজ এজ এ হোল যাতে এটার মাধ্যমে উপকৃত হয় তার জন্য আমরা সচেষ্ট থাকব এবং একই সাথে সবাই সক্রিয় সহযোগিতা কামনা করছি। আপনার পরিচয়টা? আপনার পরিচয়টা? আমি রতীশ মালাকার। অ্যাকচুয়ালি আমি চাকরি করতাম ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা হিসাবে আমি রিটায়ার্ড করেছি। এটাই হচ্ছে আমার তথ্য এবং আমার বাড়ি কুমারঘাট। নবনির্মিত এই জিম সেন্টারকে কেন্দ্র করে যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।